আলহামদুলিল্লাহ, আমরা আজকে 15ই নভেম্বর 2024 13ই রবিউল সানি 1446 হিজরি পবিত্র জুমাবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে সালাতুল জুমা আদায়ের জন্যে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা মসজিদেই হাজির হবার সুযোগ পেয়েছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের মালিক, আমাদের রব। তিনি আমাদের সব। সেই রবের প্রতি নির্ভরশীলতা, তাওয়াক্কুল এবং তার উপকারিতা, প্রয়োজনীয়তা আমরা বিগত 4টি জুমা ধরে আলোচনা করে আসছি। আজকেও তার এই ধারাবাহিকতায় আমরা আমাদের রবকে পেতে চাই। আমরা আমাদের রবের প্রতি বিশ্বাসকে আরও শানিত করতে চাই, মজবুত করতে চাই এবং রবকে মানার মাধ্যমে, রবের অস্তিত্বকে ধারণ করার মাধ্যমে আমরা পৃথিবীতে সকল প্রকার ভয়, সন্ত্রাস, দ্বিধাদ্বন্দ্ব এবং সকল প্রকার অস্থিরতা থেকে আমরা আমাদের জীবনকে মুক্ত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা বিরাট দায়িত্ব দিয়েছেন। সেটা হলো খেলাফতের দায়িত্ব, দিন প্রতিষ্ঠার দায়িত্ব। সকল সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন জিকির করার জন্য, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন খেলাফতের দায়িত্ব পালনের জন্য। অন্যান্য সৃষ্টি এবং মানুষের সৃষ্টির মধ্যে এটাই হলো মৌলিক পার্থক্য। এজন্য অন্যান্য কোনো সৃষ্টির কোনো জবাবদিহিতা নেই, তাদের ভালো খারাপের কোনো মূল্যায়ন নেই। কিন্তু মানুষকে এই দুনিয়ার এই পরীক্ষার সময়টা শেষ করে আখিরাতে তার এই জীবনের হিসাব দিতে হয় এবং সেই হিসাবটা হলো সে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে তার সময়গুলোকে কিভাবে কাজে লাগিয়েছে। এজন্য দিন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা এটাই ঈমানদারদের মৌলিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আর দিন প্রতিষ্ঠা করতে গেলে ভয়কে জয় করা অতীব জরুরি। কোনো বীরু কাপুরুষের জন্য ইসলামী আন্দোলন আসেনি, দিন প্রতিষ্ঠার এই কাজ আসেনি। দিন প্রতিষ্ঠার জন্য যারাই আত্মনিয়োগ করবে তারা তাদের জান, মাল সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহর আনুগত্য করা এবং তার নিকট নিজেকে সমর্পণ করে দেওয়া, এটা মূলত আমাদের প্রকৃতিরই দাবি। আমরা যদি আল্লাহর পথে বিদ্রোহ করি তবে প্রকৃতি তথা বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের সংঘাত অনিবার্য, যা সকল প্রকার ভয় এবং দুঃখের মৌলিক কারণ। কেননা আল্লাহ তাআলাই আমাদের জীবন দিয়েছেন, সর্বোত্তম যোগ্যতা ও শক্তি সামর্থ্য তিনি আমাদেরকে দান করেছেন। প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে লালন পালন করছেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে আমাদের অধীন করে দিয়েছেন, আমাদের অনুগত করে দিয়েছেন, যাতে তারা আমাদের সেবা করে। আমরা আল্লাহকে মেনে চলব আর অন্যান্য সমগ্র সৃষ্টি আমাদের সেবা করবে। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। সকল সৃষ্টি প্রকৃতিগতভাবেই আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, বিধান মেনে চলে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে এ কথাটাই তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আফাগায়র দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু। আল্লাহ বলছেন
তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো দ্বীনকে অনুসরণ করছে, সন্ধান করছে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু, অন্য দ্বীনকে যারা সন্ধান করছে, অথচ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, তাওয়ান ওয়া কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওয়া ইলাইহি ইউরজাউন, তাদের সবাইকে আল্লাহ তাআলার কাছেই ফেরত যেতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া দুনিয়ার কোনো সৃষ্টির পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সবাইকে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছেই ফিরতে হবে, সেদিকেই তাদের সমগ্র যাত্রা। এই জন্য আল্লাহ তাআলার আহ্বান হলো আমরা যাতে তাকেই মেনে চলি, যার উপর যার কারণে আমাদের সৃষ্টি। আমরা কেন আল্লাহর সন্তোষ লাভকে আমাদের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করব না? আল্লাহর সন্তোষ অর্জনকে আমরা কেন এগিয়ে আসব না? তার ভালোবাসা পাওয়ার জন্য আমরা কেন চেষ্টা করব না? সেই চেষ্টা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর আয়াতে মানব জাতিকে আহ্বান করছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠভাবে নিজেকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে নাও। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, একান্তভাবে তুমি দ্বীনের জন্য হয়ে যাও। তোমার প্রতিষ্ঠা, তোমার অবস্থানটা শুধুমাত্র যাতে আল্লাহর দ্বীনের জন্য হয়ে যায়। কারণ ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাই আল্লাহ তাআলার প্রকৃত প্রদত্ত প্রকৃতি, এটাই হলো নেচার, যেটার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে এই জন্যই সৃষ্টি করেছেন যে তার সৃষ্টিগুলো শুধুমাত্র আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, এবং এই সৃষ্টির এই নিয়মের পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। আল্লাহ যাকে যেভাবে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটাই আমাদেরকে মেনে চলতে হয়, এর মধ্যে পরিবর্তন করার কোনো সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এবং এটাই আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। আল্লাহ একটি দীনুল কাইয়্যিম, সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে দান করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটাই সুপ্রতিষ্ঠিত যে জীবন ব্যবস্থা, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, তারা এটা অনুধাবন করে না, তারা এটা জানে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত তার দ্বীনের উপর চলার জন্য, এটার উপর ইস্তেকামত থাকার জন্য, এবং এই দ্বীনটা হলো সুপ্রতিষ্ঠিত, সুবিন্যস্ত এবং সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমরা আধুনিকতার নাম দিয়ে আল্লাহ তাআলার এই চিরাচরিত বিধান এবং আল্লাহর প্রকৃতির বিরুদ্ধে চলতে গিয়ে আমরা কিন্তু আমাদের কোনো লাভ করতে পারিনি, বরং আমরা পড়ে গিয়েছি বিরাট এক বিপর্যয়ের মধ্যে। আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের জীবনটা তত বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা সংকীর্ণতার দিকেই পড়ে যাচ্ছি, এবং আমাদের জীবনে নেমে আসতেছে হতাশা। আমরা সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করছি, আমাদের জীবনে নৈরাজ্য বেড়ে যাচ্ছে, আমরা বাড়াবাড়িতে লিপ্ত হচ্ছি। এর মূল কারণ হলো আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন আমরা সেটার গুরুত্ব দিচ্ছি না,
এবং এই জন্য আল্লাহর দিন মুঠে দায়ী না। আল্লাহ নিজেও বলেছেন, তোমাদের উপর যে বিপর্যয় আসে, তোমরা যে ক্ষতির মুখোমুখি হও, এটা তোমাদের হাতের কামাই, তোমরা নিজেরাই এর জন্য দায়ী। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা রুমে তুলে ধরেছেন 41 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, ফাসাদ সৃষ্টি হয়, এটা হলো মানুষের হাতের উপার্জন, মানুষ নিজেই এটা ডেকে নিয়ে আসে। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তিনি তাদেরকে এজন্যই শাস্তি দেন, তারা যেটা করেছে, কাসাবাত আইদিন নাস, যে মানুষকে তাদের কিছু শাস্তি, লিয়াযীকাহুম তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, তাদেরকে কিছু বিপর্যয়ের মুখোমুখি তিনি এজন্য করেন, বা'দাল্লাযী আমিলু, তারা যাতে তাদের এই কৃতকর্মের কিছুটা প্রতিশোধ তারা পেয়ে যায়। আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এবং এটা পাওয়ার কারণে, তারা একটা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার কারণে তারা যাতে আল্লাহর দিকে ফিরে আসে, তাদের প্রত্যাবর্তনটা যাতে আল্লাহর দিকে হয়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেও বিপর্যয়ের কিছু শাস্তি দিয়ে থাকেন। একদম লাগাম ছেড়ে দেন না, তাহলে আল্লাহর শাস্তি পাওয়াও এক ধরনের রহমত। মানুষ যাতে বাড়াবাড়িতে লিপ্ত না হয়, মানুষ যাতে আল্লাহকে ভুলে না যায়, এই জন্য পৃথিবীতে যা কিছুই আমরা কষ্ট পাই, এই কষ্টটা আল্লাহ দেন না, বরং আমরা নিজেরাই এই কষ্টের মুখোমুখি হয়ে যাই। এবং এই কষ্টের মধ্যেও একটা উপকারিতা আছে, একটা পুরস্কার আছে, যদি আমরা আল্লাহকে মেনে নিই। আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা ধারণা করে আমরা যদি তার দিকে ফিরে যাই, তাহলে সেই কষ্টটাও আমাদের জন্য নিয়ামতে পরিণত হয়ে যায়। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হলো, মুমিনদেরকে তিনি দিনের বিজয়ের জন্য ব্যবস্থা করে দেবেন। মুমিনেরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তখন তিনি দিনের বিজয় দান করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন, এবং সকল প্রকার ভয়ভীতি থেকে তিনি নিরাপত্তা দিবেন। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা নূর 55 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো, যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তাদের প্রতি আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, যারা ঈমান আনে এবং সেই ঈমানের ভিত্তিতে যারা সৎ কাজের মধ্যে থাকে, তাদের জন্য তিনি পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লিয়াস্তাহলিফান্নাহুম ফিল আরদি, তিনি তাদেরকে অবশ্যই কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, তাদেরকে দান করবেন যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। ঈমান এবং সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর ওয়াদা হলো, তিনি তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিবেন, তাদেরকে কর্তৃত্ব দেবেন, তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। ফিলার কামাস্তাহলাফাল্লাযীনা মিন কাবলিহিম, এবং যেভাবে তিনি দান করেছেন অতীতের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ক্ষমতা চর্চা করার সুযোগ দিয়েছেন, তেমনি
যুগে যুগে এটা আল্লাহ তাআলার নিয়ম হলো, যারাই আল্লাহর উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেবেন, কর্তৃত্ব দেবেন, প্রতিষ্ঠিত করবেন, যেভাবে তিনি বিভিন্ন জাতিকে করেছেন। ওয়ালা ইউমাক্কিন্নানা লাহুম, এবং তিনি অবশ্যই তাদেরকে সুদৃঢ় করবেন, দীনহুম, তাদের দিনকে তিনি তাদের মাঝে সুপ্রতিষ্ঠিত করে দেবেন। ওয়ালা ইউমাক্কিন্নানা লাহুম দীনহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি তাদেরকে পছন্দ করেছেন, এই জন্য দিন কায়েমের জন্য তাদেরকে পছন্দ করে নিয়েছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান, এবং অবশ্যই তিনি তাদেরকে পরিবর্তন করে দেবেন। তাদের জন্য তিনি পছন্দ করেছেন তাদেরকে ভয়ভীতির পরিবর্তে তাদেরকে দান করবেন ভয়ভীতির পরিবর্তে বাদি খাউফিহিম আমনা, তাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন। তাহলে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন, তাদের থেকে ভয় তুলে নেবেন এবং তাদেরকে নিরাপত্তা দেবেন। ইয়াবুদুনানি, আল্লাহ তাআলা বলছেন এই পুরস্কার তোমাদেরকে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো, তোমাদের দায়িত্ব হলো ইয়াবুদুনানি, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে। আনুগত্য ইবাদত আল্লাহ ছাড়া আর কোনো সত্তার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়ভীতি থেকে মুক্ত করে দেবেন। তাহলে ভয়ভীতি থেকে মুক্ত থাকার এক নম্বর আমল হলো আল্লাহ তাআলাকেই ইবাদত করা, আল্লাহকেই রব হিসাবে মেনে নেওয়া, এবং সেই ইবাদতটা যথাযথ হবে, ইবাদতের সুফল পাওয়া যাবে। লা ইউশরিকুনা বি শাইয়্যা, এবং কোনো ধরনের শরিক করা যাবে না। ইবাদতের সাথে কোনো ধরনের শিরক যদি মিশ্রিত না হয় তাহলে সেটাই ইবাদত হিসাবে গণ্য হবে, আল্লাহ তাআলাকেও মানা হবে। আবার বিভিন্ন শিরকি কর্মকাণ্ডেও আমরা লিপ্ত হব, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না। এটা যারা বুঝবে না, ওয়ামান কাফারা বাদা যালিকা, যারা কুফরি করবে এরপরে যারা কুফরিতে লিপ্ত হবে, আল্লাহর এই বিধানের যারা বিপক্ষে চলে যাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে ফাসেকদের অন্তর্ভুক্ত। ওই লোকেরাই ফাসেক যারা একবার ঈমান আনে আবার কুফরিতে ফিরে যায়, একবার আল্লাহর ইবাদত করে আবার কাফেরদের কর্মকাণ্ডকে তারা সহায়তা করে। এই ধরনের দ্বিমুখী চরিত্র যাদের, আল্লাহ তাআলা তাদেরকে ফাসেক হিসাবে অভিহিত করেছেন। সুতরাং সূরা নূরের এই আয়াতের মাধ্যমে আমরা আমাদের করণীয় কি সেটা বুঝতে পারি। আমাদের করণীয় হলো যে কবি ফররুখ যে কথাটা বলেছেন, কবি ফররুখ উল্লেখ করেছেন যে জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদি রক্তে হেসে উঠে যবে জিন্দেগানি। কবি ফররুখের এই বাণীটি আসলে মুসলমানদের নির্ভরতা এবং দৃঢ়তার প্রতীক। আমরা মুসলমানেরা কতটুকু আল্লাহর প্রতি নির্ভর হব, আমাদের কর্মপ্রেরণা কীরকম হবে, তিনি এই দুইটা লাইনের মধ্যে সেটা চমৎকারভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু, জীবনের চেয়ে মৃত্যুটাই অধিক আলোকিত হবে যখন শহীদি রক্তে হেসে উঠে
জবে জিন্দেগানি, আমরা যদি শাহাদতের মর্যাদা লাভ করতে পারি। এজন্য প্রতিটি শহীদের জীবন আসলে খুবই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ঘটনাবলীর সমাহার। দুনিয়ার কোনো লোভ লালসা, ভয়ভীতি, আরামায়েশ কিংবা কোনো ধরনের নগদ প্রাপ্তি কোনো কিছুই কিন্তু তাদেরকে কাবু করতে পারেনি। এবং আল্লাহর সন্তোষ অর্জনের যে অদম্য আকাঙ্ক্ষা তারা তাদের হৃদয়ে পোষণ করতেন, সেটা বাস্তবায়ন করতে গিয়ে তারা হয়েছিলেন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষই। তারা পরিণত হয়েছিলেন অদম্য শক্তিতে। এজন্য আল্লাহ তাআলা শহীদদের এই আত্মত্যাগ, আত্মদান এটাকে উৎসাহিত করেছেন এবং তিনি তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কোনো শহীদ মারা গেছে এই কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলার নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মৃত নয়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, কারণ এই মৃত্যুটা হলো তাদের অনন্ত জীবনের শুরু মাত্র। সম্মান এবং পুরস্কারের দিকে নিয়ে যায় তাদেরকে। শহীদের জন্য কোনো মৃত্যু যন্ত্রণা থাকে না, কারণ মৃত্যুর সময় তারা এমন একটা সুঘ্রাণ পায়, এমন একটা বেহেশতের চিত্র তাদের সামনে ভেসে ওঠে যা তাদেরকে মৃত্যু নামক যন্ত্রণাকে ভুলিয়ে দেয়। শহীদি মৃত্যু এবং জান্নাত এটা হলো পাশাপাশি, মাঝখানে আর কোনো হিসাব নিকাশ নেই। শুধুমাত্র ঋণ ছাড়া শহীদদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার আগেই মাফ করে দেন। আর শহীদদের আত্মাকে গ্রহণ করার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করেন। তারা প্রতিযোগিতার ভিত্তিতে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এজন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারাই জীবন দিয়েছেন এবং জীবন দেওয়ার উদাহরণ পেশ করেছেন, তারা কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা তাদের জীবন দেওয়ার জন্য যে ভূমিকা পালন করেছেন, এটা আমাদেরকে কখনো হতাশ করে না, বরং আমাদেরকে আশাবাদী করে এবং আমাদের জীবনের চলার পথকে তারা শানিত করে আমাদেরকে সাহসী করে তোলে। এরকম কিছু উক্তি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাকে যখন ফাঁসির হুকুম দেওয়া হলো তখন অনেকেই বললেন যে মাওলানা আপনি একটু সরকারের কাছে প্রাণ ভিক্ষা চান। তার পরিবার তাকে রিকোয়েস্ট করতে লাগলো, কিন্তু তিনি জেলখানা থেকেই বলে দিলেন যে আমি তো ভিক্ষা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমার পক্ষ থেকে সংগঠনের কেউ অথবা পরিবারের কোনো সদস্য যাতে আমার জন্য প্রাণ ভিক্ষা না চায়, কারণ আমি বিশ্বাস করি, আমার ইয়াকিন হলো যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। আল্লাহ তাআলা যদি ফাঁসিতে আমার মৃত্যু লিখে রাখেন, দুনিয়ার কেউ আমাকে ঠেকাতে পারবে না, আর আল্লাহ যদি না লিখে রাখেন, দুনিয়ার কেউ আমাকে ফাঁসি দিতে পারবে না। মাওলানা মওদুদীর এই ঈমান দীপ্ত ঘোষণা এটা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। এবং ঠিকই দেখা গেল ফাঁসির একেবারে পূর্ব মুহূর্তেও তাকে সরকার ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিলেন, ফাঁসি কার্যকরী হলো না। তাহলে মাওলানা জানতেন না যে তিনি বেঁচে যাবেন, কিন্তু আল্লাহর প্রতি নির্ভর করার কারণে আল্লাহ তাআলা তাকে এরপরে অনেক দিন বাঁচিয়ে রেখেছিলেন। এটি 1953 সালের ঘটনা, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন 1979 সালে। তাহলে 79 সাল পর্যন্ত যেহেতু তার হায়াত ছিল, সুতরাং 53 সালে মারার কোনো সুযোগ নেই। এটাই হলো ঈমান। এবং এক কনফারেন্সে তাকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে, সবাই বলতেছে যে তখন তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। সবাই তাকে বলছে যে মাওলানা আপনি বসে যান, আপনার গায়ে গুলি আসতে পারে। কিন্তু মাওলানা দীপ্ত কণ্ঠে বললেন
যে আমি হলাম এই সংগঠনের নেতা, আমি রাহবার, আমি যদি বসে যাই দাঁড়িয়ে থাকবে কে? সুতরাং বসার প্রশ্নই আসে না। গুলি যদি আসে আসবে, কিন্তু আমার কথা আমি বলতেই থাকব। এটাই হলো ইমানের ঘোষণা। অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি বলেছেন, তার বিভিন্ন লেখায় তিনি বলেছেন যে কোনো মুসলমানের জন্য মৃত্যুকে ভয় করা এটা জায়েজই নেই। কোনো মুসলমান যদি মৃত্যুকে ভয় পায় তাহলে সে একটা হারাম কাজ করে, কারণ মৃত্যুটা অনিবার্য, আর মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং যেটা অনিবার্য, যেটা আল্লাহ দিয়ে থাকেন, ওইটাকে ভয় পাওয়ার মধ্যে ইমানের পরিচয় বহন করা যায় না। বরং মৃত্যুকে ভয় না করাটাই হলো ইমান। শহীদ আব্দুল কাদের মোল্লা বলেছেন যে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদতের দরজা এখনো খোলা। আমরা নবী হতে পারবো না, কিন্তু শহীদ হতে পারবো। কিয়ামত পর্যন্ত শাহাদতের মর্যাদা লাভ করার রাস্তা আল্লাহ খোলা রেখেছেন। শহীদ কামরুজ্জামানকে যখন বলা হলো যে আপনি একটু প্রাণ ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে, তখন তিনি বললেন যে আমি কী জন্য ভিক্ষা চাইব, আমি তো কোনো অপরাধ করিনি, বরং রাষ্ট্রপতির কাছে আসতে বলো, রাষ্ট্রপতিকে আমার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইতে বলো, কারণ রাষ্ট্র আমার উপর জুলুম করছে। রাষ্ট্রপতি এই জুলুমের কোনো প্রতিকার করতে পারছে না। সুতরাং রাষ্ট্রপতি কোনো প্রাণের মালিক নয়, তার কাছে প্রাণ ভিক্ষা দেওয়ার কে? তিনি প্রাণ দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমা যদি চাইতে হয় আমি আল্লাহর কাছেই চাইব। সুতরাং দুনিয়ার কোনো পাওয়ারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি বলেছেন যে বাতিলের ফাঁসির রশিকে যদি আমি ভয় করতাম তাহলে আমি ইসলামী আন্দোলনে কখনো শরিক হতাম না। প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য আমি পৃথিবীতে আসি নাই, ইসলামের জন্য যদি শতবার ফাঁসিতে যেতে হয় আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য তাদের কাউকে আত্মসমর্পণ করানো যায়নি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তিনি বলেছেন যে শাহাদাতের তামান্না বুকে নিয়েই আমি আন্দোলনে যোগ দিয়েছি, তাই মৃত্যুকে আমি মুঠে ভয় পাই না। শহীদ মীর কাসেম আলী তিনি বলেছেন যে জিহাদের ময়দানে না গিয়েও যদি শহীদ হওয়া যায় আমি সেই সুযোগ গ্রহণ করতে চাই। এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে? এই জন্য তিনি আমেরিকা চলে যাওয়ার পরেও আবার দেশে ফেরত এসেছেন। তিনি বুঝেছিলেন যে দেশে আসলে তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু তিনি বলেছিলেন আমি কোনো অন্যায় করি নাই, আমি কেন পালিয়ে যাব? আমার যদি ফাঁসি হয় তাহলে এটা আমি শাহাদতের মর্যাদা লাভ করব। সুতরাং মৌলানা সাইদি তিনি অসংখ্যবার বলতেন যে আমার প্রাণ আমার পকেটেই থাকে, আল্লাহ যদি চান যে কোনো মুহূর্তেই আমি প্রাণ দিয়ে দিতে রাজি। তাহলে আল্লাহর পথের এই মর্দে মুজাহিদদের এই ত্যাগ, এই আত্মদান, এই বলিষ্ঠতা, আল্লাহর পথে জীবন দেওয়ার এই যে উন্মাদনা, এই যে প্রেরণা, এবং এর মধ্যেই যে সফলতার পথ তারা খুঁজে পেয়েছিলেন, আজকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের ময়দানকে তারা উর্বর করেছেন। তারা হয়তো পৃথিবীতে নাই, কিন্তু তাদের প্রতিটি ফোঁটা রক্ত আজকে আমাদেরকে অনুপ্রাণিত করছে। ময়দান আজকে কথা বলছে। মিশরের শহীদ হাসান আল বান্না তিনি একটা উক্তি করেছেন। তিনি বলেছেন যে হোয়েন ইউ সি দ্য ডোর অফ জেল, তুমি যখন দেখতে পাবে যে জেলের দরজা তোমার সামনে, হোয়েন ইউ সি দ্য ডোর অফ জেল আর ওপেন, জেলের দরজা তোমার জন্য খোলা হয়েছে, আর উডস আর রেডি টু হ্যাং ইউ, এবং তোমাকে মারার জন্য জেলখানা প্রস্তুত, জেলের কাঠগুলো তোমাকে ঝুলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে, দেন নো, তখন তুমি জেনে নাও ইয়োর দাওয়া ইজ স্টার্টিং টু বিকাম, তোমার দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে প্রোডাক্টিভ অ্যান্ড ফ্রুটফুল। তোমার দাওয়াতটাই আসল দাওয়াত, এইটাই ফসল আনবে, এটাই ফল দিবে।
এটাই মানুষকে জাগ্রত করবে। তোমার এই দাওয়াতেই কাজ হবে। এটা প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হবে যদি তোমার সামনে জেল আসে, তোমার সামনে যদি ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়ে যায়, তাহলে বুঝতে হবে তুমি সত্যিকার দাওয়াতের মধ্যে আছো। যে দাওয়াতের মধ্যে রুটি আসে, বিরিয়ানি আসে, খাবার আসে, টাকা আসে, ওইটা আসলে দাওয়াত না। দাওয়াতের মধ্যে জীবনের ঝুঁকি আসতে হবে, জেল আসতে হবে, জুলুম আসতে হবে, পঙ্গুত্ব আসতে হবে, শাহাদাত আসতে হবে। তিনি এই কথাটাই বলেছেন এবং তিনি তার জীবন দিয়ে এটা প্রমাণ করেছেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই ফি জিলালিল কোরআনের যিনি রচয়িতা, বিশ্ববিখ্যাত তাফসীর যিনি লিখেছেন, তার জীবন কাহিনী দিয়ে সেই কুতুবকেও বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছে। যখন প্রচণ্ড আহত অবস্থায় তাকে দুইজন কারারক্ষীর কাঁধের উপর বর দিয়ে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি হেঁটে যাওয়ার যোগ্যতাও নাই, এত নির্যাতন তাকে করা হয়েছে। কারাগারের মধ্যে তাকে পাগলা কুকুর দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য নির্যাতনের পরে তিনি যখন ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন, তখন সবাই লক্ষ্য করল যে এই মুহূর্তে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তখন তিনি সেই ফাঁসির মঞ্চ দেখে হঠাৎ হেসে দিলেন। কারণ এটাই হলো একজন মর্দে মুজাহিদের বিদায়ী চিত্র, যেখানে অন্যান্য আসামিদেরকে ফাঁসি দেওয়ার জন্য টানাটানি করতে হয়, জমটুপি পরাতে হয়, হাত পা বাঁধতে হয়, কিন্তু এই সমস্ত ইসলামী আন্দোলনের এই মর্দে মুজাহিদদেরকে কোনো কিছুই করতে হয় না। তিনি হেসে দিলেন। লোকেরা জিজ্ঞেস করল যে আপনি হাসছেন কেন, মানুষ তো কান্না করে। তখন তিনি বললেন যে আমি এই মৃত্যুর মাধ্যমে আমি যেটা দেখেছি, তোমরা যদি সেটা দেখতে, তাহলে আমার সাথে তোমরাও হেসে উঠতে। সেটা হলো শহীদেরা আসলে মৃত্যুর আগেই জান্নাতের চিত্র, নাজ, নিয়ামত তাদের সামনে তুলে ধরা হয় এবং সেই নিয়ামতের চিত্র যখন তাদের সামনে বাসতে থাকে, তখন তারা মৃত্যু যন্ত্রণার কথা সম্পূর্ণ ভুলে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কোনো শহীদকে যখন শহীদ করা হয়, তখন তার যন্ত্রণাটা এতটুকু যে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ মানুষ ব্যথা অনুভব করে, শহীদের মৃত্যু যন্ত্রণাটা হলো অনেকটা সেরকমই। এই জন্য শহীদের মৃত্যু যন্ত্রণা বলতে কিছুই নেই। আমরা দেখতেছি তাদেরকে হত্যা করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হচ্ছে, খণ্ড বিখণ্ড করা হচ্ছে, কিন্তু আসলে তারাই সবচেয়ে বেশি আরামের মধ্যে জীবন অতিবাহিত করেন। আমরা ফিলিস্তিনের একটি শিশুর উক্তির মাধ্যমে আল্লাহর প্রতি নির্ভরতার একটা চিত্র খুঁজে পাই। যুদ্ধের কারণে খাবারের অভাবে ক্ষুধায় কাতর একজন ফিলিস্তিনি শিশু, যে অল্প কিছুক্ষণ পরেই মারা যাবে ক্ষুধার কারণে, সে চিৎকার করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছে যে আমি আর বাঁচতে চাই না, কারণ আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমি দুনিয়ার খাবার না, আমি বেহেশতে গিয়ে খাবার গ্রহণ করতে পারব। জান্নাতের নিয়ামতের প্রতি তার যে অটল বিশ্বাস, এটাই কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে অদম্য সাহসী জাতিতে পরিণত করেছে। একটা শিশু বলছে যে দুনিয়ার খাবারের আমার আর দরকার নাই, অল্প কিছুক্ষণ পরেই আমি ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে খাবার গ্রহণ করব। ইসরায়েলি সৈন্যদের আঘাতে, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত ফিলিস্তিনি শিশু বিশ্ববাসীর উদ্দেশ্যে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করছে যে তোমরা যে আমাকে নির্যাতন করছো, তোমরা যে আমাকে ক্ষতবিক্ষত করছো, তোমরা মনে রেখো যে আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, আর আল্লাহর কাছে গিয়ে আমি তোমাদের সব কুকর্মের কথা বলে দেব। তোমরা আমাদের উপর যে অন্যায় করছো, এই অন্যায়ের খবর আমি আল্লাহর কাছে বলে দেব। তাইলে রবের প্রতি নির্ভরতার এই যে কি বলিষ্ঠ নমুনা। বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এসব উদাহরণ
আমাদের ঘুমন্ত বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র রবের প্রতি অটল বিশ্বাস ও নিশ্চিত পুরস্কারের আশায় তারা অদম্য পরাশক্তির বিরুদ্ধে লড়াই করছে। তারা জানে যে তারা মরবে, কিন্তু লড়াই থামছে না, শাহাদত বরণ করছে, পঙ্গু হচ্ছে, নিজের মাতৃভূমি ছেড়ে উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো আফসোস নাই। তারা কারো কাছে কোনো সাহায্যও চায় না। তারা বিশ্ববাসীর কাছে বলছে না যে আমাদের জন্য খাবার পাঠাও, অস্ত্র পাঠাও, সাহায্য পাঠাও, আমরা তো মরে শেষ হয়ে গেলাম। কোনো কিছুই কিন্তু তারা এটা বলছে না। এটা না বলার কারণ হলো তাদের রবের প্রতি যে চূড়ান্ত বিশ্বাস, এটাই তাদেরকে এই ধরনের সাহসী জাতিতে পরিণত করেছে। এই জন্য কোনো জাতির আসল শক্তি হলো রব্বুনাল্লাহ এবং সুম্মাস্তাকাম, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে আর সেটার উপর অটল থাকতে হবে। আমরা যদি এরকম প্রশান্ত মনের অধিকারী হয়ে যাই, আল্লাহর প্রতি নির্ভর করতে শিখি, তাহলেই আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের কথা বলেছেন যে আমরা তখন হয়ে যাব সবচেয়ে সাহসী জাতি এবং আমাদের মৃত্যুটা হবে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা মৃত্যুর সময় আমাদেরকে সহায়তা করবেন, ফেরেশতারা কবরে আমাদেরকে সহায়তা করবেন, ফেরেশতারা হাসরের মাঠে আমাদেরকে সহায়তা করবেন। এবং এই ফেরেশতাদের মেহমানদারি নিয়ে, ফেরেশতাদের বডিগার্ড হিসেবে তারা আমাদেরকে সবসময় রেখেই আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর সেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে বলছেন, যেটা বিগত 5টি জুমায় আমরা শুধু এই 2-3টি আয়াতের উপর কথা বলছি। তাহলে আল্লাহ তাআলার কালাম কত ব্যাপক, কত বিস্তীর্ণ। এখানে সব কথা শুরু করা যায়, কিন্তু আসলে শেষ করার কোনো উপায় নেই। আমরা কতটুকু বুঝি আর কতটুকু আমাদের জ্ঞানে ধরে আর আমরা কতটুকু বুঝাতে পারি, বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা এই পুরস্কারের উপর আমাদের যদি আস্থা থাকে, আমরা কম বুঝলেও পুরস্কার পেয়ে যাব। আমরা কম বলতে পারলেও আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নিয়ামত দিয়ে ভরে দেবেন। এই জন্য আমি প্রিয় ভাইদেরকে বলতে চাই যে আমরা আসুন কোরআনুল করিমের হামিম আর সেজদার এই 3টা আয়াত অন্ততপক্ষে মুখস্থ রাখার চেষ্টা করি এবং এগুলো আমাদের জীবনের লক্ষ্য হিসাবে, টার্গেট হিসাবে এগুলোকে গ্রহণ করি। আমাদের জীবনের মূলনীতি হিসাবে এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করি। তখন দুনিয়ার কেউ আমাকে ছোট করতে পারবে না, আমাকে হতাশ করতে পারবে না, আমার কাজ থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না, আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে ফিরাতে পারবে না। এবং আমি হব পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ, সুখী মানুষ এবং সবচেয়ে আনন্দের মধ্যে আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারব। আমি আবার একটু পড়ছি আয়াতটা, যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং তারা সেটার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করেন। তাদের উপর আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা তাদের জন্য নাজিল হয় যারা আল্লাহকে রব মানে আর সেটার উপর বিশ্বাস করে অটল থাকে। আর এই ফেরেশতা আসার কারণে, ফেরেশতা তাদের সঙ্গী হওয়ার কারণে তারা যেটা পায় সেটা হলো আল্লা তাহাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় থাকে না, তারা কোনো চিন্তা করে না। ভয় এবং চিন্তা, টেনশন, সকল প্রকার ক্ষতির আশঙ্কা, এগুলো থেকে তারা মুক্ত হয়ে যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতটা তৈরি করা হয়েছে কুনতুম, তোমাদের জন্যই। এটা শুধু রবের প্রতি নির্ভরশীল বান্দাদের জন্যই আল্লাহ তাআলা এই জান্নাতটা সৃষ্টি করেছেন, যে জান্নাতের ওয়াদা তুআদুন, আল্লাহ তাআলা যেটার ওয়াদা তোমাদেরকে দিয়েছেন
যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো সেই জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে ফেরেশতারা বলবে যে নাহানু আমরা আউলিয়াউকুম তোমাদের বন্ধু ছিলাম, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ এবং আখিরাতের জীবনে। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও আমরা তোমাদের বন্ধু হিসাবে থাকব। এবং সেই বন্ধুত্বের নিদর্শন হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা সেখানে যা মন চায়, তোমাদের মন যা ইচ্ছা করে তোমরা সেটা সেখানে পেয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা দাবি করবে তোমাদের মনের যা ডিমান্ড আল্লাহ তাআলা সব কিছু সেখানে পূরণ করে দেবেন। নুজুলাম মিন গাফুরির রহিম, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে, করুণাময় রবের পক্ষ থেকে তোমরা আদর আপ্যায়ন পাবে, তোমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হবে। এইভাবে বিরাট পুরস্কারের মাধ্যমেই আল্লাহ তাআলা আসলে আমাদেরকে সেখানে কবুল করবেন। এই জন্য আজকের জুমার সারমর্ম হলো যে আমরা শুধুমাত্র আল্লাহর দাস হয়ে যাব। আমরা যদি আল্লাহর দাস হতে পারি, বান্দা হতে পারি, আমাদের সমস্ত তৎপরতা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী আমাদের গোলামি করতে বাধ্য হবে। আমরা যদি আল্লাহকে ভয় করি, দুনিয়ার সবাই আমাকে ভয় করবে। আর আমরা যদি আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার সমস্ত শক্তি আমাদেরকে ভয় দেখাবে। আজকে এই জন্য আমরা আল্লাহর দাস হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা কখনো দুশ্চিন্তা করব না, অতীত নিয়ে আমরা কখনো আক্ষেপ করব না, আমরা কখনো রাগান্বিত হব না, আমরা কখনো আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হব না। জীবনে সুখী হওয়ার এটাই হলো মূল মন্ত্র। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সমস্ত ক্ষতির মধ্যেও একটা ভালোর দিক আছে, আর এইটুকু আস্থা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের করণীয় যেটা, আমরা সাধ্যমতো চেষ্টা করা। আমি আমার যা যোগ্যতা আছে, ক্ষমতা আছে, প্রতিভা আছে, মেধা আছে, এইটা সর্বোচ্চ বিনিয়োগ করার চেষ্টা করব। ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আমি সমস্ত চেষ্টা করার পরেও যদি কিছু অপূর্ণাঙ্গ থেকে যায়, এটা আমার ব্যর্থতা নয়, এটা হলো আল্লাহ তাআলার ফয়সালা। আমি চেষ্টা করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য, চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু হতে পারি নাই, আমি ব্যর্থ নই। জীবনের এই চেষ্টাটা এক সময় আমার কাজে আসবে। আমার সব আশা যে পূরণ হবে তা না, সব আশা পূরণ হয় না বলেই আমাদেরকে ধরে নিতে হয় আমার একজন মালিক আছেন। আমি যদি আমার মালিক হতাম, তাহলে তো আমি যা চাই সব করতে পারতাম। কিন্তু আমি যে সব করতে পারি না, আমার সব আশা যে পূর্ণ হয় না, এটাই প্রমাণ করে আমার উপরে কেউ আছে, আমাকে কেউ চালায়, আমাকে দেওয়ার জন্য কারো সাহায্য লাগে, সমর্থন লাগে। এই জন্য অপূর্ণাঙ্গতাটা এটা হলো রবের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর সাহায্যের প্রমাণ। এটা যাতে আমরা ভুলে না যাই। আমরা নিজের দায়িত্ব এবং অন্যের হক নিয়ে সবসময় সচেতন থাকব। আমরা অন্যের কষ্টে আনন্দিত হব না, কারণ কষ্টটা সাময়িক, আনন্দটাও সাময়িক। আজকে যার কষ্ট দেখে আমি হাসছি, কালকে আমার কষ্ট দেখে সে হাসতে পারে। এই জন্য আমরা অন্যের কাছে প্রত্যাশা কম করব এবং কোনো কিছু বিনিময় আশা করব না, তাহলে আমরা সুখী হতে পারব। আমাদের জীবনে সুখী হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো সবর এবং সবর, তাওয়াক্কুল এবং সবর। এটা ছাড়া আমাদের জীবন সমস্যা সমাধানের অন্য কোনো রাস্তা নাই। আমরা যদি সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি, তাওয়াক্কুল করতে পারি, জীবন সমস্যার 90% সমস্যার সমাধান অমনি হয়ে যাবে। এই জন্য আমরা সেভাবে চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের মৃত্যু হলো আমাদের জীবনে একমাত্র সত্য। মৃত্যু আমাদের জন্য মেহমান, এটা দরজায় আসলে এটাকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা হলাম দি ওয়ার্ল্ড ইজ এ হসপিটাল হোয়ার পিপল কাম টু ডাই নট টু লিভ।
এই পৃথিবীটা হলো যেখানে মানুষ মরার জন্য ভর্তি হয়েছে, এখানে বাঁচার জন্য না আমাদেরকে। এই জন্য 70 বছরের এই যে জীবন, এটা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়েও শেষ হবে না যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, আমাদের জীবনকে আমরা যদি সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।